এই ছোট মাছিটাকে আমরা সবাই চিনি, বিরক্তিকর বলে তারাই। কিন্তু জানো কি, মাছি আসলে ভীষণ বুদ্ধিমান এক প্রাণী। মাছির চোখে থাকে হাজার হাজার ছোট লেন্স, তাই আমাদের হাত ওঠার আগেই ওরা বিপদ বুঝে উড়ে যায়। মাছি খায় পচা জিনিস, মিষ্টি তরল, আর যেখানে জীবাণু সেখানেই ওদের বাস। এই কারণেই মাছি রোগ ছড়াতে পারে। তবুও প্রকৃতিতে মাছির কাজ আছে পচা জিনিস পরিষ্কার করা আর খাবারের চক্র চালু রাখা। ছোট শরীর, কিন্তু ভূমিকা বিশাল। মাছি আমাদের শেখায় প্রকৃতিতে কেউই অপ্রয়োজনীয় নয়। ছোট একটা মাছি, কিন্তু প্রেমের নিয়ম খুব কড়া। মাছির জগতে সঙ্গী বেছে নেয় সাধারণত স্ত্রী মাছি। পুরুষ মাছি নাচে, উড়ে দেখায় নিজের শক্তি আর গতি। যে পুরুষ মাছি সবচেয়ে দ্রুত, সবচেয়ে সুস্থ, স্ত্রী মাছির চোখে সেই সেরা। কারণ সঙ্গী মানে শুধু সাথী নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিশ্চয়তা। ছোট মাছির জীবনেও প্রকৃতি ঠিক করে দেয় কে হবে যোগ্য। একটা ছোট মাছি, কিন্তু তার জীবনচক্র খুব দ্রুত। সঙ্গী নির্বাচন শেষে স্ত্রী মাছি ডিম পাড়ে পচা খাবার বা নোংরা জায়গায়। এই ডিম থেকেই বের হয় লার্ভা, যাদের আমরা ম্যাগেট বলি। কয়েকদিনের মধ্যেই লার্ভা খাবার খেয়ে বড় হয়, তারপর পিউপা, আর পিউপা থেকেই জন্ম নেয় নতুন মাছি। মাত্র 7 থেকে 10 দিনে একটা মাছি পুরো জীবনচক্র শেষ করে ফেলে। এর জীবন দ্রুত কিন্তু গুরুত্বপূর্ণ। দ্রুত জন্ম, দ্রুত বংশবিস্তার, এই কারণেই মাছি এত দ্রুত ছড়িয়ে পড়ে। মাছিরা চুপচাপ থাকে, এমনটা ভাবলে ভুল হবে। খাবারের কাছে 2টা মাছি এলেই শুরু হয় ঠেলাঠেলি। পুরুষ মাছিরা সঙ্গীর জন্যও লড়াই করে। এটা কোনো রাগের যুদ্ধ না, এটা বেঁচে থাকার প্রতিযোগিতা। খাবার, এলাকা আর প্রজননের সুযোগ, এই 3টাই মাছির ঝগড়ার কারণ। প্রকৃতিতে শান্ত কেউ নয়, সবাই লড়ছে নিজের জায়গার জন্য। এই ছোট মাছিটা দেখতে নিরীহ, কিন্তু ভেতরে লুকিয়ে আছে বিপদ। মাছি বসে নোংরা জায়গায়, তারপর আমাদের খাবারে। এইভাবেই ছড়ায় জীবাণু। মাছির মাধ্যমে ছড়াতে পারে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, ডিসেন্ট্রি, এমনকি ফুড পয়জনিংও। মাছির পা আর শরীরে লেগে থাকে হাজারো ব্যাকটেরিয়া। খোলা খাবার, নোংরা পরিবেশ, এই দুটোই মাছির সবচেয়ে পছন্দ। তাই পরিষ্কার থাকাই সবচেয়ে বড় প্রতিরক্ষা। মাছি ছোট, কিন্তু ক্ষতি বড়। মাছি যেখানে নোংরা, সেখানে থাকতে ভালোবাসে, কিন্তু কিছু পরিবেশ আছে যেখানে মাছি টিকতে পারে না। পরিষ্কার জায়গা, খোলা ময়লা নেই, ঢেকে রাখা খাবার মাছির জন্য সবচেয়ে বড় বাধা। তীব্র গন্ধ মাছির অপছন্দ। লেবু, ভিনেগার, লবঙ্গ, পুদিনা। শুষ্ক আর বাতাস চলাচল করা জায়গায় মাছি কম থাকে। ঠান্ডা পরিবেশেও মাছি ধীর হয়ে যায়। তাই পরিষ্কার, শুষ্ক আর সুগন্ধি পরিবেশ মাছি দূরে রাখার সবচেয়ে সহজ উপায়। মাছি খুব ছোট, কিন্তু তার বাসস্থান অনেক। যেখানে নোংরা, সেখানেই মাছির স্বর্গ। ময়লার স্তূপ, পচা খাবার, খোলা ডাস্টবিন, এই জায়গাগুলো মাছির সবচেয়ে পছন্দ। শৌচাগার, নর্দমা, পশুর খামারেও মাছি বেশি থাকে। মানুষের ঘরের ভেতরেও মাছি ঢুকে পড়ে খাবারের গন্ধ পেলে। কারণ মাছির দরকার শুধু একটাই জিনিস, খাবার আর ডিম পাড়ার জায়গা। তাই পরিষ্কার পরিবেশ মাছির সবচেয়ে বড় শত্রু। মাছি ছোট, কিন্তু পরিবেশের আয়না। মাছি খুব ছোট, আর তার জীবনও খুব লম্বা না। একটা সাধারণ ঘরের মাছি বেঁচে থাকে প্রায় 15 থেকে 30 দিন। এই সময়ের মধ্যেই সে খায়, উড়ে বেড়ায়, ডিম পাড়ে। একটা স্ত্রী মাছি জীবনে শত ডিম দিতে পারে। তাই অল্প বয়স, কিন্তু দ্রুত বংশবিস্তার। কিছু মাছি ঠান্ডা পরিবেশে আরও কিছুদিন টিকে থাকতে পারে। ছোট জীবন, কিন্তু প্রভাব বিশাল। এই কারণেই একটা মাছিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা। আপনি দেখছেন ইমতিয়াজ মিস্ট্রি ওয়ার্ল্ড। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।